ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, এখন কিন্তু আমরা অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা কিন্তু এতদিন তার বিজনেসটাকে সেট আপ করছিল, মানে বিজনেসটাকে বাড়াচ্ছিল বা এক্সপ্যান্ড করছিল বলতে পারেন। কোম্পানি প্রফিটেবিলিটির দিকে কিন্তু তেমন জোর দেয়নি। এখন কিন্তু কোম্পানিটা তার প্রফিটেবিলিটির ওপর জোর দিয়েছে এবং কোম্পানি কিন্তু প্রফিট ভালো জেনারেট করছে লাস্ট কটা কোয়ার্টারে। চলুন আমরা সেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি এবং কোম্পানির বিজনেস মডেল কিন্তু ইউনিক বিজনেস মডেল, কোম্পানির ফান্ডামেন্টাল সব নিয়ে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে দেখতে হবে। তার পাশাপাশি কিন্তু এখন কোম্পানিটা নিয়ে ভালো ব্রেকিং নিউজও পাওয়া যাচ্ছে। চলুন যাওয়া যাক। আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি? দেখুন, জোম্যাটো। আমরা যদি দেখি কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে, সেটা দেখলে দেখা যাবে কোম্পানিটা এক মাসে কীরকম। এক মাসে প্রায় 23% রিটার্ন দিয়েছে। আমি কোম্পানিটা 6 মাসে রিটার্ন দেখি, 6 মাসে 78% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা যদি এক বছরের চার্ট দেখি, এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 192% রিটার্ন দিয়েছে। কোম্পানির যদি চার্টটা দেখেন, তাই লেফট থেকে রাইটে কিন্তু কোম্পানি স্মুথলি ওপরে গেছে। তাহলে এক বছরে কোম্পানি 192% বা 193% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের রিটার্ন দেখি, তাহলে সিনারিটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। 5 বছরে অনলি ফর 27% রিটার্ন দিয়েছে। 5 বছর ঠিক নয়, কোম্পানিটা মার্কেটে এসছে 2021-এর 23শে জুলাই। তো মার্কেটে আসার পরেই কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি নিচে এসছে। তো নিচে আসার পিছনে যদি কারণ বলেন, তাহলে কোম্পানির হচ্ছে, প্রথমের দিকেই বললাম যে কোম্পানি তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছিল, অর্থাৎ সারা দেশের মধ্যে কিন্তু তার বিজনেসটাকে ছড়ানোর কাজ করছিল বা মার্কেট ক্যাপচারের কাজ করছিল এই কোম্পানিটা। তো তারপরে এখন কিন্তু কোম্পানিটা প্রফিটের ওপর জোর দিয়েছে, যার জন্য কোম্পানিটা প্রফিট জেনারেট করছে। তো এই কোম্পানিটা কিন্তু রকেটের মতন ওপরে গেছে। তো এখন কোম্পানি নিয়ে কেন আলোচনা করছি? দেখুন, কোম্পানির বিজনেস তো মডেল ঠিক আছে, কারণ আমরা জানি কোম্পানি কী বিজনেস করে। আপনি এই কোম্পানির অ্যাপের মাধ্যমে ফুড ডেলিভারির হচ্ছে বা ফুড বাই করতে পারবেন। কোম্পানি আপনাকে ডেলিভার করে দেবে বাড়িতে বসে। তাহলে বিজনেস মডেল ইউনিক বিজনেস মডেল, যেই বিজনেস মডেলটা কিন্তু ভবিষ্যতে আরও চলবে। তো এখন এই কোম্পানিকে নিয়ে একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। চলুন আমরা আগে কোম্পানির ব্রেকিং নিউজটা দেখি এবং তার পাশাপাশি আমরা কোম্পানির ফান্ডামেন্টালটাও দেখব, যে কোম্পানির ফান্ডামেন্টাল কতটা স্ট্রং আছে। কোম্পানির ব্যালেন্স শিট দেখব, কোম্পানির পিএনএল দেখব, কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখব, সব দেখব। চলুন আগে কোম্পানির যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন, জোম্যাটোর যে সিও, তার নাম হচ্ছে দীপেন্দর গোয়েল। জোম্যাটো কী করে? ফুড ডেলিভারি সার্ভিস প্রোভাইড করে। এবং ব্লিঙ্কিট কী করে? ব্লিঙ্কিট হচ্ছে কোম্পানিটা কিন্তু এই কোম্পানিটাও ডেলিভারির কাজ করে। তো আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে জোম্যাটো ব্লিঙ্কিটকে কিনেছিল, আর ব্লিঙ্কিট, জোম্যাটো নিজেই লস মেকিং কোম্পানি, ব্লিঙ্কিটও কিন্তু লস মেকিং কোম্পানি। তো যখন জোম্যাটো ব্লিঙ্কিটকে কিনেছিল, তখন কিন্তু জোম্যাটো কন্টিনিউয়াসলি নিচে পড়ছিল, কারণ মার্কেট সেটাকে পজিটিভলি নেয়নি। তো এখন দেখা যাচ্ছে ব্লিঙ্কিট কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে জোম্যাটোর আন্ডারে আসার পরে। তো সিও যে আছে জোম্যাটোর, সেই জোম্যাটোর সিও বলছে কি, যে মেজর একটা বড় কোম্পানি, যেটা হচ্ছে জোম্যাটোর থেকেও বড় কোম্পানি হতে পারে, লার্জার দ্যান জোম্যাটো, এই ব্লিঙ্কিট। তারা এই যে ব্লিঙ্কিট যে ডেলিভারি করে, এই কোম্পানিটা বিজনেসটাকে পুরো চেঞ্জ করতে চাইছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে জোম্যাটো এবং ব্লিঙ্কিট, রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, কিন্তু তারা কি করতে চাইছে, তারা হচ্ছে নিউ ব্র্যান্ড বা নিউ ক্যাটাগরির মধ্যে তারা হচ্ছে এন্ট্রি করতে চাইছে এবং মার্কেটটাকে কি করছে, ই কমার্স যে মার্কেট, সেই মার্কেটে একটা জায়গা করতে চাইছে, লাইক কার মতন, অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতন। তার পাশাপাশি কোম্পানিটা কী করতে যাচ্ছে? দেখুন, কোম্পানি এম রেখেছে টু পুশ ইনটু দ্য ফাস্ট গ্রোয়িং ডিরেক্ট হচ্ছে টু কনজিউমার, অর্থাৎ ফার্স্ট হচ্ছে সার্ভিস প্রোভাইড করতে চাইছে। কোম্পানিটা করতে চাইছে মিনস সেই নিয়ে কিন্তু কাজ করছে, যেখানে কিন্তু তারা বলছে কি, কুড বিল্ড ইটস ওন সাপ্লাই চেন, তাদের নিজস্ব সাপ্লাই চেনের কথা বলছে। এবং তারা এটাও বলছে যে ডিরেক্টলি সোর্স ব্র্যান্ডের প্রোডাক্ট। তার পাশাপাশি কিন্তু স্টক ম্যানেজের কথাও বলছে। তো এটা পাওয়া যাচ্ছে কোথা থেকে? এটা পাওয়া যাচ্ছে কিন্তু ইকোনমিক টাইমস এর রিপোর্টের মাধ্যমে।
তাহলে বুঝতে পারছেন তো কোম্পানি কী করছে, কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে আরও ফাস্ট করার চেষ্টা করছে, কনজিউমারদের সাপ্লাই যে চেনটা সেটা কিন্তু আরও ফাস্ট করার চেষ্টা করছে, যাতে যত কোম্পানি ফার্স্ট হবে তত কিন্তু কোম্পানির অর্ডার বাড়বে, আর যত কোম্পানির অর্ডার বাড়বে তত কিন্তু কোম্পানির বিজনেস বাড়বে। তার সাথে কোম্পানি কিন্তু স্টক ম্যানেজের কথাও বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বুঝতে পারছেন যে জোম্যাটো যে কোম্পানিটা, সেই কোম্পানিটার কিন্তু বিজনেসের আমূল পরিবর্তন হচ্ছে। কেন? কারণ জোম্যাটোর যে সাবসিডিয়ারি রয়েছে ব্লিঙ্কিট, সেই বিজনেসে কিন্তু কোম্পানি চেঞ্জেস আনতে চলেছে। তার জন্যই কিন্তু কোম্পানিটা 1 বছরে 193% রিটার্ন দিচ্ছে। তার জন্য মিন্স কোম্পানিটা ভালো কাজ করছে, বা কোম্পানিটা ভবিষ্যতের কথা ভাবছে, বা ফিউচার প্ল্যান রয়েছে। কাজ তো ভালো করছে, তার সাথে প্ল্যানও করছে ফিউচারে কাজ কী করে করবে। তো তার জন্যই কিন্তু ইনভেস্টারদের মধ্যে একটা কনফিডেন্সটাকে বিল্ড আপ করছে, এবং কোম্পানিটা এতটা রিটার্ন দিয়েছে 1 বছরে। চলুন আমরা কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখে নিই। দেখুন, আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি, তাহলে রিজার্ভ দেখলে দেখা যাবে কোম্পানি 5 বছর আগে 2700টা 2020-তে 600, 600টা কত এসছে দেখুন, 600টা 7700, 7700টা 16000, 16000টা কোথায় এসছে, 16000টা 19700। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটাকে কিন্তু বাড়াচ্ছে। দেখুন, লং টার্ম বোরিং যদি দেখি, তাহলে লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু কর্জা কিছুই নেই। শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু শর্ট টার্ম বোরিংও কিচ্ছু নেই। আমরা যদি কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে কোম্পানির কাছে ক্যাশ কী আছে, ক্যাশ দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ আছে কিন্তু 398 করোড়। অর্থাৎ কোম্পানি কিন্তু যদি ব্যালেন্স শিট বলেন তাহলে 5 স্টার ব্যালেন্স শিট, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য একদম বেস্ট কোম্পানি বলতে পারেন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, রেভিনিউ দেখলে দেখা যাবে দেখুন 1350, 2485, 2485টা 2021-এ কিন্তু 1800 হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কিছুটা পড়েছে, কারণ স্বাভাবিকভাবে কোম্পানি লকডাউন ছিল, সব কিছু বন্ধ ছিল, কোম্পানির বিজনেসও বন্ধ হয়ে কিছুটা প্রবলেম এর মধ্যে পড়েছে। তারপরে দেখুন 1800 আর কোথায় এসেছে, 4100, 4100টা 5500। তাহলে ভালো কোম্পানি খারাপ সময় যদি খারাপ হয়, ভালো সময় কিন্তু আবার রিকভারি করে নেয়। তো তাহলে আমরা দেখলাম কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছিল। তো আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, তাহলে প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 5 বছর আগে 570 করোড় মতন কিন্তু প্রফিট মাইনাসে ছিল, সেটা 2400তে মাইনাসে গেছিলো, সেটা তারপরে কিন্তু 800তে এসছে, 800টা 1000-এ এসছে, 1000-এ আসার পরে কিন্তু কোম্পানি এখন প্রফিট দেখাচ্ছে। তো 2023-এর কয়েক কোয়ার্টার ভালো প্রফিট দেখিয়েছে বলে 2023-এ কিন্তু কোম্পানি প্রফিট জেনারেট করেছে, যার জন্য কিন্তু কোম্পানি এখন এতটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো আমরা কোয়ার্টার বেসিস দেখলেও দেখা যাবে এবারের কোয়ার্টারও কিন্তু কোম্পানি খুব ভালো একটা প্রফিট কিন্তু জেনারেট করেছে। দেখুন স্যার, আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে প্রোমোটার জিরো। দেখুন, ভাবার কিছু নেই, প্রোমোটার জিরো মানে ওয়েল ম্যানেজ কোম্পানি কিন্তু এটা, ঠিক আছে। যেখানে আমরা দেখেছিলাম যে এফআইএস কত 8.8% স্টেক হোল্ড করছে, ডিআইএস কতটা স্টেক হোল্ড করছে, ডিআইএস হচ্ছে 4% স্টেক হোল্ড করছে। আমরা কত সালেরটা দেখাচ্ছি, 2021। তো পাবলিক যদি দেখা যায়, তাহলে পাবলিক দেখলে দেখা যাবে কতটা ছিল, 83.7%, এবং আদার্স 3.6%। তো যেখানে প্রোমোটার নেই কিন্তু পাবলিক প্রচুর রয়েছে। তো কোম্পানির এখনের যদি ডেটা দেখেন, তাহলে এখনের ডেটা দেখলে দেখা যাবে দেখুন ডিসেম্বর 2023 প্রোমোটার জিরো, ওয়েল ম্যানেজ কোম্পানি, ওকে। এফআইএসকে দেখুন 54.9% স্টেক হোল্ড করছে। এফআইএস কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেকটাকে কিন্তু বাড়িয়ে যাচ্ছে। দেখুন, অনলি ফর ছিল কত 8%, সেখান থেকে কিন্তু বাড়াতে এফআইএস কতটা স্টেক হোল্ড করছে, এখন 54.9% স্টেক হোল্ড করছে। কেন করছে? কারণ কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে পুরো চেঞ্জ করে ফেলেছে। আমরা যদি ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, তাহলে আমরা প্রিভিয়াস দেখলে দেখা যাবে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কত ছিল, 4%। তো এখানে কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কতটা বাড়িয়েছে, সেখান থেকে হচ্ছে 15.5%-এ চলে এসছে। আর পাবলিক দেখেছিলাম কত ছিল, পাবলিক ছিল 81%, সেখানে 83.7%, সেখান থেকে কিন্তু পাবলিক কমতে 28%-এ চলে এসছে। আর আদার্স 3% ছিল, সেখান থেকে কিন্তু 1.7%-এ চলে এসছে। তো স্বাভাবিকভাবে যেই কোম্পানিতে প্রোমোটার ঠিক আছে নেই, এফআইএস ডিআইএস বাড়ছে এবং পাবলিক কমছে, আমি সবসময় বলি যে সেই কোম্পানি কিন্তু ইনভেস্টমেন্টের জন্য হেলদি কোম্পানি বা ভালো কোম্পানি বলা যেতে পারে। কারণ দেখবেন যত আজে বাজে কোম্পানি রয়েছে, অর্থাৎ আজে বাজে মিনস হচ্ছে ফ্রডে ভর্তি রয়েছে, বা কোম্পানিগুলোর মধ্যে কোনো রকম কোনো মুভমেন্ট নেই, কন্টিনিউয়াসলি লেফট থেকে রাইটে নিচে নামছে, কাস্টমারদের কোনো প্রফিট জেনারেট করে দিচ্ছে না,
সেই সব কোম্পানিগুলো সস্তায় পাওয়া যাচ্ছে এবং সেই সব কোম্পানিগুলোতে ভরে ভরে পাবলিক ঢুকছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে এই যে জোম্যাটোর এই বিজনেসে কিন্তু এখন দম আছে। কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিটটাকে বাড়াচ্ছে, তাই জন্য কিন্তু এফআইএস ডিআইএস কিন্তু এই কোম্পানির মধ্যে ভুড়ি ভুড়ি ঢুকছে বা কোম্পানি স্টেক বাই করছে। দেখুন, আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি তাহলে কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। 1,41,000 crore হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। আমরা যদি কোম্পানিটার, আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে কোয়ার্টার বেসিস কোম্পানির প্রফিট কিন্তু বাড়ছে। দেখুন 2023 হচ্ছে মার্চে মাইনাসে ছিল, জুনের কোয়ার্টারে 2 crore প্লাসে এসছে, তারপরে 36 crore 138 crore কোম্পানি কিন্তু প্রফিটে প্লাসে এসছে। দেখুন, যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানির সেলস গ্রোথ কত হচ্ছে। 5 বছরে 72%, 3 বছরে 40%, কারেন্ট ইয়ারে কিন্তু 70%। এবং প্রফিট গ্রোথ যদি দেখা যায় তাহলে 3 বছরে 16% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 99% হচ্ছে প্রফিট গ্রোথ দেখাচ্ছে। তাহলে কোম্পানির সেলস গ্রোথও ভালো করছে, কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু ভালো করছে। আমরা যদি স্টক সিএজিআর গ্রোথ দেখি তাহলে স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে যে 1 বছরের ডেটা অ্যাভেলেবেল আছে আর বাদবাকি ডেটা অ্যাভেলেবেল নেই। তো কোম্পানি কিন্তু 1 বছরের কোম্পানিটা ভালো কিন্তু তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার, এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানি যে বিজনেস করছে সেটা ইউনিক বিজনেস মডেল এবং কোম্পানির যে সাবসিডিয়ারি ব্লিঙ্কিট, সেই কোম্পানিরও কিন্তু একটা লক্ষ্যমাত্রা বা একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করেছে কোম্পানি কীভাবে চালাবে। তো তার জন্যই বলা যেতে পারে কিন্তু আজকের দিনে কোম্পানিটা 1%-এর ওপরে, প্রায় 2% কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে আমরা কোম্পানি দেখলাম কি কোম্পানির কিন্তু পিএনএল বলুন, কোম্পানির রিজার্ভ বলুন, কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন, সব কটা কিন্তু বলছে যে এই কোম্পানিটা কিন্তু বাই করার সঠিক সময়। কারণ ইনস্টিটিউশনাল ইনভেস্টার অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কন্টিনিউ তার স্টেক বাড়াচ্ছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কন্টিনিউ তার স্টেক বাড়াচ্ছে, যেখানে কোম্পানির কিন্তু 1 পয়সাও কোনো ডেট নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করার সময় চলে এসছে। দেখুন, এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড পার্সন নেই। আমি স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করলাম এবং এই জায়গা থেকে কিন্তু আপনি লার্নিংটা নিয়ে তারপর ডিসিশন নেবেন এই কোম্পানিটা বাই করবেন কি সেল করবেন কি হোল্ড করবেন। তো এই আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।